রাশিদ ভাই লজ্জা করছে। এত বড় ইউটিউবার হয়ে, আমরা তো ছোট পুঁটি মাছ ইউটিউবার, কিন্তু বড় ইউটিউবার হয়ে তাও লজ্জা করছে। তো রাশিদ ভাই কিছু বলবে না আমার দর্শকদের জন্য? হাই, ভালো আছেন তো আপনারা? নিজেই লজ্জা পাচ্ছে তো এই সেই বিখ্যাত অ্যাক্টর রোশন। খুবই ভালো লাগে এদের সঙ্গে এদের ভিডিও দেখতে। তো আমার দর্শকদেরকে হাই বলে দাও। আমি ভাত খেতে বসেছি রোশনের সঙ্গে, আমার পাশে ওই দেখুন। আর এই জায়গাটা বসেই শুটিং হয়েছিল নিঃস্বার্থ ভালোবাসা, যে নাটকটা দেখেছেন আপনারা, তো এই জায়গাটা বসেই হয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে নওদা কৃষক বাজার, মুর্শিদাবাদ। আর এটাই হচ্ছে রাশিদ রোশন এদের নতুন বাড়ি। তো এই হচ্ছে 2.7 করোড়ের বাড়ি। এটাই হচ্ছে ইউটিউবের পর। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? কেজি ওয়ানে। এখানকার স্কুলে পড়ো? আমার ভিডিও আমার সামনে দেখছে ডাইরেক্টর ভাই। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। চলুন আজকে আপনাদের সঙ্গে দেখা করে নিয়ে আসি রাশিদ রোশন সুহানা এদের সঙ্গে। আর রাশিদদের গ্রামের নাম হচ্ছে রায়পুর ভূমিকপাড়া। আপনি এই জায়গায় খুবই সহজে যেতে পারবেন। তো আপনাকে সর্বপ্রথম যেতে হবে আমতলা। আর আমতলা যেতে গেলে আপনাকে বাসে করে যেতে পারেন এবং ট্রেনে করে যেতে পারেন। যদি ট্রেনে করে যান তাহলে আপনাকে সর্বপ্রথম নামতে হবে বেলডাঙ্গা। আপনি যদি শিয়ালদা লালগোলা হয়ে আসেন তাহলে আপনি নামবেন বেলডাঙ্গাতে। আর যদি হাওড়া আজিমগঞ্জ হয়ে আসেন তাহলে আপনি নামবেন খাগড়াঘাট রোড রেল স্টেশনে। ওখান থেকে নেমে আপনি মোহন বাস স্ট্যান্ডে চলে যাবেন এবং সেখান থেকে আমতলা যাওয়ার বাস পেয়ে যাবেন অনেক। তো চলুন আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে বেলডাঙ্গাতে। Heroes tonight, we will fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. এই মাত্র চলে আসলাম বেলডাঙ্গা রেল স্টেশনে। আর রোশনদের বাড়ি যেতে গেলে বা রাশিদের বাড়ি যেতে গেলে কিন্তু আপনাকে এখানেই নামতে হবে। এখান থেকে আপনাকে বাস ধরতে হবে, আমতলা যাওয়ার বাস। তো এখান থেকে আমি রেলগেটের পাশে যাব এবং রেলগেটের পাশ থেকে আপনার বাস ছাড়ে। তো আমি রেলগেটের কাছে যাই এবং ওখান থেকে আমি বাস ধরে আমি চলে যাব রোশনদের বাড়ি, মানে রাশিদ রোশন সুহানাদের বাড়ি। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। আর রোশনদের বাড়ি যাওয়ার জন্য, রাশিদের বাড়ি যাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে ভরে গেছে। মানে অনেকজন কমেন্ট করেছে যে দাদা এবার রোশনদের বাড়ি দেখাও, এবার রাশিদদের বাড়ি দেখাও। তো চলুন আপনাদেরকে আর বেশি অপেক্ষা করাবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আপনি রাশিদের বাড়ি যাবেন। তো চলুন বেশি দেরি না করে প্রথমে আমি স্টেশনের বাইরে যাই। এই হচ্ছে বেলডাঙ্গা রেল স্টেশনের বাইরেকার দৃশ্য। তো আমি যাব ডান দিকে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকেই যাব। পেছনকার জায়গাটা আপনি চিনতে পাচ্ছেন নাকি জানি না, এটাই হচ্ছে বেলডাঙ্গা রাজবাড়ি। এটা বলতে পারেন যে ইউসুফ সাহেবের বাড়ি। তো এখানকার ইতিহাস সম্পর্কে আপনাকে ভিডিওতে জানিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পারেন। আর এটাই হচ্ছে বেলডাঙ্গা রেলগেট। তো আর ওই সোজা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেলডাঙ্গা রেল স্টেশন। আপনি এই সোজাও আসতে পারেন বা আমার মতন আমি যেভাবে এসে সেভাবে আসতে পারেন। আর এইদিকে বাঁধে ঢুকে দেখতে পারেন যে আই লাভ বেলডাঙ্গা লেখা আছে, ওখান থেকে বাস পাওয়া যায়। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকেই হচ্ছে আমতলা, আর এই সে রেলগেট। আমরা এই সোজাই যাব। আর রেলগেটের পাশে রয়েছে চাচার হোটেল। এই দেখেন চাচার হোটেল, অনেক নাম শুনেছেন হয়তো, চাচার বিরিয়ানি ফেমাস। তাই এই সেই জায়গায় আমাদের বাস চলে এসেছে এবং ওই যে নীল কালারের বাসটা দেখছেন ওই বাসে করে যাবে আমতলা। আর এই বাসটি যাবে কিন্তু রাধানগর ঘাট। আপনি যদি বহরমপুর থেকে আসেন তাহলে আপনি রাধানগর যাওয়ার বাস ধরবেন এবং আমতলায় নেমে পড়বেন। আর হ্যাঁ, আপনি এই বাসে করে যেতে পারেন শফিকদের বাড়ি। আর শফিকদের বাড়ি হচ্ছে পাটকি বাড়ি। বেলডাঙ্গা থেকে আমতলা যাওয়ার বাস ভাড়া পড়েছে 30 টাকা। চলুন এবার কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে আমতলা বাস স্ট্যান্ডে।
অবশেষে আমি চলে এসেছি আমতলা বাস স্ট্যান্ডে। আর এই জায়গাটায় হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড। আপনি এখান থেকে টোটো ধরবেন এবং টোটো ধরে বলবেন আমি রায়পুর যাব ভূমিটপাড়া, আর সেখানে হয়েছে রাশিদদের বাড়ি। তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আপনি এখান থেকে অনেক টোটো পেয়ে যাবেন। আর এই যে চার চাকাটা দেখতে পাচ্ছেন যেদিকে মুখ করে আছে সেই দিকে হচ্ছে রায়পুর ভূমিটপাড়া। তো এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকেই যাব, রায়পুর ভূমিটপাড়া। চলুন। রাস্তা যেতে যেতে একটি জায়গা দেখতে পেলাম যেখানে শুটিং করেছিল নিঃস্বার্থ ভালোবাসা, যে কাহিনীটা আছে, যে স্টোরিটা আছে, সেই জায়গাটা। আর এই সেই জায়গা যেখানে বসে শুটিং করেছিল রোশন। তো আপনাকে হয়তো পেছনকার পুরো দৃশ্যটা আপনাকে দেখায়নি, তো দেখে নিন। এই হচ্ছে তার পেছনকার পুরো দৃশ্য, নওদা কৃষক বাজার, মুর্শিদাবাদ। আমরা অনেকটাই কাছে চলে এসেছি রাশিদের বাড়ি থেকে। তো এরপরে সরাসরি আপনাদের সঙ্গে দেখা হবে রাশিদদের বাড়িতে। আর এই হচ্ছে রাশিদ রোশনদের নতুন বাড়ি। এরকম বাড়ি তো আমার স্বপ্নেও আসে না। তো যাই হোক, এত সুন্দর বাড়ি আমার খুবই ভালো লেগেছে। আর এটি হচ্ছে রাশিদদের নতুন স্টুডিও বা বাড়ি দুটোই। আর এখান থেকে এই সোজা গেলে 50 মিটার দূরে রয়েছে রাশিদদের পুরনো বাড়িটা, আপনাদেরকে ওটাও দেখাবো। তো মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর বাড়িটি। আর ওই সোজা যেটা দেখতে পাচ্ছেন ওই সোজা হচ্ছে রাশিদদের পুরনো বাড়িটি। আর এই যে দোকানটা সেটা হচ্ছে রাশিদের আব্বুর দোকান। আর রাশিদের আব্বু হচ্ছে একজন টেলার। তো মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার খুবই ভালো লাগলো যে টেলার্সের বেটা একজন বড় ইউটিউবার। আমার এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। চলুন এবার আপনাকে দেখাই রাশিদের আব্বুকে। আর ইনি হচ্ছেন রাশিদের আব্বু আর রোশনের দাদু। তো আমি যখন রাশিদদের স্টুডিওতে পৌঁছাই তো ওরা কেউ ছিল না, ওরা সব শুটিং করতে বেরিয়ে পড়েছিল। তো চলুন আমি সেখানে যাব এবং সেখানকার ছবি তুলেছি কিছু, তো সেগুলো আপনাকে দেখাবো। শুটিং তো দেখানো যাবে না, তো ওদের সঙ্গে কিছু সময় কাটিয়েছি, ওদের সঙ্গে ছবি তুলেছি, সেগুলো আপনি দেখে নিন। এটাই হচ্ছে রাশিদ ভাইদের নতুন স্টুডিও। এখনো কাজ চলছে। চলুন এখন বর্তমানে যেটা কাজ চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর। আর চারিপাশটা দেখুন। আর এই চেয়ারে বসে আছে আমাদের রাশিদ ভাই। আর এখানে রয়েছে অ্যাপেলের যত রকম ভান্ডার, মানে সিপিইউ থেকে আরম্ভ করে কম্পিউটার, সব সব অ্যাপেলের। তো এই দেখুন ভাই, রাশিদ ভাই মোবাইল দেখছে, আর ওটা এডিটর ভাই। আর সাদা গেঞ্জি পরে আছে ডাইরেক্টর ভাই, অনেক মিশুকের লোকেরা। আর এই হচ্ছে রাশিদদের নতুন স্টুডিও। আমি অপেক্ষা করছি রওশন এবং সান্থিয়ার জন্য। তো তারা দুজন স্কুল গেছে, তারা আসবে, তারপরে আপনাদেরকে দেখাতে পারবো। আর এখন দুপুর 2টো বাজছে। একবার চারিপাশটা দেখুন, ওই দেখুন রাশিদ বসে আছে। আর স্টুডিওটা ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর, অনেক অনেক। এদের সত্যি বলতে প্রত্যেকেরই ব্যবহার খুবই ভালো। মানে আমি যেভাবে বাড়িতে থাকি ঠিক এদের এখানে এসেই ঠিক সেইভাবে আমি ফ্রিডমভাবে ঘুরে বেড়াতে পারছি। তো আমার তো পার্সোনালি অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আর এদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন বাজে দুপুর 2:30। তো প্রচণ্ড খিদে লেগেছে, এখানে আশেপাশে কোনো হোটেল নেই। তো কি করব সেটা ভেবে পাচ্ছি না। রাশিদ ভাই আমাকে ডাকছিল, তো আমি কি কারণে ভেবে পাচ্ছিলাম না যে ডাকছিল। তারপরে বাড়ির ভেতরে এসে দেখছি যে আমার জন্য ভাত খুলে রেখেছে। তো এই রাশিদ ভাইদের মানসিকতার জন্য ভাই একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের সবার প্রিয় রোশন স্কুল থেকে চলে এসেছে এবং তার সঙ্গে বসে ভাত খাচ্ছি। নাম্বার 1 গ্রাম টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর আপ্যায়ন করার জন্য। তো রাশিদ ভাই আমাকে ডাকলো, আমি এখানে দাঁড়িয়েছিলাম, বললো ভেতরে ডাকছে। তো কি বলবো ভাই, আমার হয়তো মনের কথাটা বুঝতে পেরেছে। তো আমাকে লাঞ্চটা অফার করেছে, তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমার প্রচণ্ড ভালো লাগলো। এদের ব্যবহার সত্যি অনেক সুন্দর, অনেক। আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এদের ব্যবহার কেমন। তো মার্শাল্লাহ, কি বলবো আর। দুপুরে খাওয়া দাওয়া করলাম রাশিদ ভাইদের বাড়িতে। তো অতিথি আপ্যায়ন কাকে বলে এরা ভালো জানে, সত্যি অনেক ভালো লেগেছে।
আর এই সেই ইটভাটা যেখানে রাশিদরা অনেক ভিডিও করেছে। চলুন এবার আপনাদেরকে দেখাই রাশিদদের স্টুডিওর টপ ফ্লোরে। আমি ঠিক চলে এসেছি রাশিদ ভাইদের নতুন স্টুডিও যেখানে হয়েছে। তো এই দেখুন পুরোটা, তো জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ। চলুন ছাদের উপরে যাওয়া যাক। আমি চলে এসেছি টপ ফ্লোরে, এখনো কাজ চলছে, এখনো একতলা হবে, মানে টোটালে একতলা দুইতলা তিনতলা হবে। তো ভাই ইউটিউবের পর ভাই ইউটিউবের সঙ্গে পারবে না। তো ভাই আপনাদেরকে দেখালাম যে এরা কতটা ভালো মানুষ, যে সবার সঙ্গে আমার মানে সকালবেলা এসেছি, সবার সঙ্গে এত মিল হয়ে গেছে, মানে কি বলবো ভাই, বলে বোঝানোর জন্য নয়, মানে খুবই ভালো লেগেছে এদের সঙ্গে মিশে। আমি গিয়েছি শফিকদের বাড়ি, তারপরে বঙ্গোচ্ছদের বাড়ি, বেলটার চাচার বাড়ি, তারপরে আরও সব বড় বড় ইউটিউবারদের বাড়ি গিয়েছি। কিন্তু এদের মতন ব্যবহার কারো কাছ থেকে আমি পাইনি। এরা যেমনভাবে ব্যবহার করছে আমাকে, তো খুবই ভালো লেগেছে এদের সঙ্গে, আমার খুবই ভালো লাগছে এদের সঙ্গে থাকতে। তো আমার জীবনে হয়তো এটা প্রথম যে কোনো ইউটিউবারের বাড়িতে এসে এত রেসপেক্ট পাচ্ছি আর কি। তো আপনার কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাবেন। আমি যখন খাবার খাচ্ছিলাম তখন রোশন সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো, তো তার এখন গোসল হয়নি, সেই কারণে আমি স্টুডিওতে চলে আসলাম এবং সে গোসল করে আবার স্টুডিওতে আসবে। স্টুডিওর ভেতরে বসে বসে সান্থিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। চলুন তার সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিই। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? কেজি ওয়ানে। এখানকার স্কুলে পড়ো? তুমি খুব মিষ্টি দেখতে। ওই দেখেন চলে আসলো আমাদের সবার প্রিয় রাশিদ ভাই এবং রোশন এবং তার সঙ্গে ডাইরেক্টর ভাই। তো চলে আসলো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর। চলো এবার এদের সঙ্গে কিছু গল্প গুজব করি। রাশিদ ভাই লজ্জা করছে, এত বড় ইউটিউবার হয়ে, আমরা তো ছোট পুঁটি মাছ ইউটিউবার, কিন্তু বড় ইউটিউবার হয়ে তাও লজ্জা করছে। তো রাশিদ ভাই কিছু বলবে না আমার দর্শকদের জন্য? হাই, ভালো আছেন তো আপনারা? নিজেই লজ্জা পাচ্ছে তো, আর কি বলবে। তো এই সেই বিখ্যাত অ্যাক্টর রোশন, খুবই ভালো লাগে এদের সঙ্গে এদের ভিডিও দেখতে। তো আমার দর্শকদেরকে হাই বলে দাও। লজ্জা করছে না? তো বাবু তুমি আসো। হ্যাঁ, এ সব থেকে বেস্ট অ্যাক্টর হচ্ছে, এ দেখো রোশন, এ সব থেকে বেস্ট অ্যাক্টর, তাই না? লজ্জা করছো নাকি? তো এদের সঙ্গে আজকে সারাদিনটা কাটালাম, তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর তুমি আমার দর্শক বন্ধুদের কিছু বলতে চাও রোশন? হ্যাঁ, কিছু বলবে না, লজ্জা করছে। তো এই ছিল রাশিদ ভাইদের পুরো টিমের সঙ্গে সাক্ষাৎ করা কিছু সুন্দর মুহূর্ত। তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনি অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম আপ্যায়ন হয়তো আমি আর কোনো জায়গায় পাইনি। এখানে যেরকমভাবে আপ্যায়ন পেয়েছি, সবার সঙ্গে মিলেমিশে কথা বলেছি, সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পেয়েছি, ঘুরতে মানে বসার জন্য বেশ সুযোগ সুবিধা সবই পেয়েছি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনি এতক্ষণ দেখলেন রাশিদদের বাড়িতে সময় কাটানোর কিছু মুহূর্ত। এদের মতন লোক হয় না, এরা অনেক সুন্দর, অনেক মিশুকে লেখ, আমার তো খুবই ভালো লেগেছে। তো কি আর বলবো। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।